হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড নিয়ে এসেছি। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে এক্সামে কোশ্চেন আস্কিং করবেই, তাই এই টপিকটি থেকে কোশ্চেন পরীক্ষাতে আসে, তাই আমরা এই টপিকটি নিয়ে আজকে তোমাদের সামনে ডিসকাশন করব। এমসিকিউ টাইপ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো জিওগ্রাফি তোমরা সবসময় একটু বেশি চাও, তাই তোমাদের সামনে আমরা জিওগ্রাফিটাকে একটু বেশি বেশি ক্লাস নেওয়ার চেষ্টা রাখছি। প্রিভিয়াস অর্থাৎ গতদিন আমরা যে ক্লাসটি করেছিলাম এটাও জিওগ্রাফি থেকেই ছিল। আজকে আবারও জিওগ্রাফি নিয়ে এসেছি। নেক্সট আমরা হিস্ট্রি নিয়ে আসবো তোমাদের সামনে। তো যারা এখনও পর্যন্ত পূর্বের ক্লাসগুলি দেখোনি, আমাদের চ্যানেলে জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে অনেকগুলি ক্লাস দেওয়া হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, ত্রিপুরা জিকে দেওয়া হয়েছে। সবগুলি ক্লাস তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে ওইখান থেকে দেখে নিতে পারবে। এবং যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া তোমরা জানো যে আমরা তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের করা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা তোমাদের সাথে উইদাউট এনি কস্ট শেয়ার করে থাকি। তো তোমরা প্রথমে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে তারপর ইজিলি ওইখান থেকে কি করতে পারবে, আমাদের দেওয়া প্রত্যেকটি পিডিএফ তোমরা ইজিলি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা এটা করে নেবে। তো ফ্রেন্ডস, চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। আজকের প্রথম কোশ্চেন কি বলছে? আজকের প্রথম কোশ্চেন আছে, ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি। ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি কীরকম? বনভিত্তিক যে শিল্প, বনভিত্তিক শিল্পের উদাহরণ কোনটি? অপশন এতে দেওয়া আছে ব্যাংকিং, বিতে দেওয়া আছে বেকিং কেকস, সিতে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিতে কি দেওয়া আছে ফার্মাসিউটিক্যালস। তো এখানে রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। তোমাদের একটি পার্টিসিপেশন দরকার। আমরা প্রায় 10 দিন গ্যাপ দিয়েছিলাম, তো 10 দিন পর তোমাদের সামনে 1 তারিখ থেকে আবার আমরা কন্টিনিউ করছি। তো তোমরাও ঠিক আগের মতো কন্টিনিউ করবে। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ দেওয়ার চেষ্টা রাখবো। আজ সকালে তোমাদের সামনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করেছি এবং এখন জিওগ্রাফি নিয়ে এসেছি। রাতে তোমরা টেট থেকেও পেয়ে যাবে ক্লাস। তো আমরা টেট অর্থাৎ টিআরবিটি এবং জেআরবিটি উভয় যে বোর্ড আছে ওই বোর্ডের জন্যই সিলেবাস কভার করব। এবং তোমরা যারা ক্যান্ডিডেট আছো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা রাখবে, অবশ্যই হেল্পফুল হবে। তো এখানে কোশ্চেন নম্বর 1 এর রাইট আনসারটি কী হবে? এখানে কোশ্চেন নম্বর 1 এর রাইট আনসারটি কী হবে? অপশান ডি হবে এখানে রাইট আনসার, ফার্মাসিউটিক্যালস। নেক্সট কোশ্চেন কি বলছে? ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি। নিচের কোনটি কোঅপারেটিভ ইন্ডাস্ট্রির এক্সাম্পল? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। তো ফ্রেন্ডস, যখন আমরা তোমাদের জন্য মক টেস্ট আনবো তখন টাইমার আনবো। তো মক টেস্ট এখন দরকার নেই, এখন আমরা আগেই বলেছি ডিটেলস ক্লাস করব প্রত্যেকটি টপিকের উপর। ইন্ডিয়ান যে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডিয়ান রিভার্স আছে, মাউন্টেন্স আছে, ড্যামস আছে, আমরা গতদিন ড্যামস নিয়ে ক্লাস করেছি। তো এই সমস্ত পার্টিকুলার টপিক ধরে এখন আমরা এগিয়ে যাব। তো তোমরা আমাদের সাথে কন্টিনিউ থাকবে। কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসার কী হবে? অনেকে রাইট আনসার করেছো, ওয়েল ডান। তো এখানে কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসারটি হবে অপশান সি, যে সুদ ডায়েরি, যে সমবায় সমিতি বা কোঅপারেটিভ যে সংস্থা আছে তাদের দ্বারা সুদ ডায়েরি কি করা হয়, ডেয়ারি কি করা হয়, যে শিল্প, এই শিল্পটি স্টার্ট করা হয়। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? সেটিং আপ ড্যাশ লিডস টু ডেভেলপমেন্ট অফ টাউনস। টাউন শহর স্থাপন করার জন্য নিচে কোনটি ইম্পর্টেন্ট দেখো। 1 নম্বর আছে ফরেস্ট, বিতে আছে বিল্ডিংস, সিতে আছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিতে আছে স্কুলস। শহর স্থাপন করার জন্য প্রথমে কি দরকার? তো শহর স্থাপন করার জন্য প্রথমে শহরে কিসের দরকার? ইনকামের দরকার। যদি শহরে ইকোনমি স্টেবল না থাকে, ইনকাম না থাকে, তাহলে তো শহরে মানুষ যাবে না গ্রাম থেকে। তো শহরটা তখনই পরিচালিত হবে সঠিকভাবে যদি শহরে ইন্ডাস্ট্রিজ থাকে। তো অপশান সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4 বলছে, ড্যাশ হ্যাজ বিন কল্ড দ্য ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মেরুদণ্ড বলা হয় কাকে? অপশন এতে আছে ডায়মন্ড, বিতে আছে আয়রন, সিতে আছে স্টিল অ্যান্ড ডিতে আছে পেট্রোলিয়াম।
তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে যে ইন্ডাস্ট্রির ব্যাকবোন বলা হয়, মেরুদণ্ড বলা হয় কাকে? কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সারটি হবে 4 এর সি, স্টিলকে। স্টিলকে ব্যাকবোন বলা হয় ইন্ডাস্ট্রির, শিল্পের মেরুদণ্ড বলা হয়। তো ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আসবো জিআরবিটির জন্য, এবং যারা টেটের ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য আমরা প্রত্যেকটি টপিক ধরে আস্তে আস্তে এগিয়ে যাব। তো তোমরা আমাদের সাথে থাকবে, তোমাদের সাপোর্ট ডিপেন্ড করবে যে আমরা কতটুকু তোমাদের সাথে এগিয়ে যাব। তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই আমাদেরও ক্লাস করতে ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা নতুন করে টেটের ক্লাস শুরু করে দিয়েছি, তো তোমরা এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাহায্য করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো জামশেদপুর, কোশ্চেন নাম্বার 5, জামশেদপুর লাইজ অন দ্য ব্যাঙ্কস অফ ড্যাশ রিভার। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? এখানে রাইট অ্যান্সারটি কি হবে? তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে যে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সার কি? অপশন এ, সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত। কোশ্চেন নাম্বার 6, ড্যাশ ইজ এ স্টিল সিটি ইন দ্য ইউএসএ। ইউএসএ অর্থাৎ আমেরিকা যে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিল শহর কোনটিকে বলা হয়? তাড়াতাড়ি আনসার করে দাও তোমরা। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হবে? অপশন সি, পিটসবার্গ। পিটসবার্গকে আমেরিকার স্টিল সিটি বলা হয়। কোশ্চেন নাম্বার 7, ভদ্রাবতী ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট স্টিল সেন্টার ইজ লোকেটেড। ভদ্রাবতী যে একটি গুরুত্বপূর্ণ ইস্পাত কেন্দ্র, এটি কোথায় অবস্থিত? ভদ্রাবতী যে একটি গুরুত্বপূর্ণ স্টিল সেন্টার, ইস্পাত কেন্দ্র, এটি কোথায় অবস্থিত? নিচের 4টি অপশন থেকে ঝাড়খণ্ড আছে, কর্ণাটকা আছে, সিতে বিহার আছে, ডিতে আছে উড়িষ্যা। তো এখানে কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি হবে অপশন বি, কর্ণাটকা। কর্ণাটকের মধ্যে ভদ্রাবতী যে ইস্পাত কেন্দ্র এটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, সাকচি। সাকচি ইজ দ্য ওল্ড নেম অফ। সাকচি পুরো নাম, কিসের পুরো নাম? অপশন এতে আছে জামশেদপুর, বিতে আছে সালেম, সিতে আছে ভদ্রাবতী, অ্যান্ড ডিতে কি আছে? বেলগাভি। তো এখানে রাইট আনসারটি কি হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। ইয়েস, তোমাদের বেশি বেশি পার্টিসিপেশন, অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে আমাদেরকে মোটিভেট করে আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বেশি বেশি করে পার্টিসিপেশন করার জন্য, এবং হোল ক্লাস, পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা সেশন অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকটি কোশ্চেন, প্রত্যেকটি এমসিকিউ তোমরা অ্যাটেন্ড করবে। তোমাদেরকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে চাই, কারণ আমরা জানি, তোমরাও জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনের মাধ্যমে আমরা আমাদেরকে পারফেকশনের সঙ্গে এক্সামের যে প্রিপারেশন, এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমরা বেশি বেশি করে তোমাদের সামনে এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেখানে কিছু কিছু ডিসকাশন এবং তার পাশাপাশি এমসিকিউ এরকম থাকবে। তোমরা কন্টিনিউ করে যাবে, তাহলে অবশ্যই কন্টিনিউটি রাখলে হেল্পফুল হবে। তো কোশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সারটি কি হবে? ইয়েস, কোশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সারটি হবে অপশন এ, জামশেদপুর। সাকচি ইজ দ্য ওল্ড নেম অফ জামশেদপুর। কোশ্চেন নাম্বার 9, ড্যাশ ইজ এ প্রমিনেন্ট কোল ফিল্ড ইন ইন্ডিয়া। প্রমিনেন্ট একটি বিশিষ্ট কয়লা ক্ষেত্র কোনটি? ভারতের একটি বিশিষ্ট কয়লা ক্ষেত্র কোনটি? অপশন এতে আছে বোকারো, বিতে আছে ঝরিয়া, সিতে আছে কি চিত্তরঞ্জন, ইয়েস, অ্যান্ড ডিতে আছে ডিমাপুর। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার করো, তোমরা পারবে। এটা আমরা এর পূর্ব আমাদের যে সমস্ত জিওগ্রাফি ক্লাস করিয়েছিলাম ওইখানে আমরা এটা রেখেছিলাম। তো কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি হবে অপশন বি, ঝরিয়া। ঝরিয়া হচ্ছে একটি বিশিষ্ট কয়লা ক্ষেত্র, ভারতের একটি বিশিষ্ট কয়লা ক্ষেত্র ঝরিয়া। ইন্ডিয়াস ফার্স্ট সাকসেসফুল মেকানাইজড টেক্সটাইল মিল ওয়াজ এস্টাবলিশড। ভারতের প্রথম যান্ত্রিক যে মিল, কি মিল? টেক্সটাইল মিল। এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল, কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? তো এইখানে যে 4টি অপশন দেওয়া আছে, অপশন এতে আছে সুরাট, বিতে আছে কলকাতা, সিতে মাদ্রাস, অ্যান্ড ডিতে মুম্বাই। এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসারটি হবে অপশন ডি, মুম্বাই। মুম্বাইতে ভারতের প্রথম যে যান্ত্রিক টেক্সটাইল মিল এটি স্থাপন করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 বলছে কানপুর ইজ ফেমাস ফর। কানপুর কিসের জন্য বিখ্যাত? কোন কারখানার জন্য, কোন ইন্ডাস্ট্রির জন্য, কোন ফ্যাক্টরির জন্য বিখ্যাত কানপুর? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করো যে কানপুর কিসের জন্য বিখ্যাত?
অপশন এতে আছে সুগার ইন্ডাস্ট্রির জন্য, নাকি টেক্সটাইলের জন্য, নাকি স্টিলের জন্য, অ্যান্ড ডিতে আছে মেরিনের জন্য। তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসারটি হবে অপশন বি, টেক্সটাইল। টেক্সটাইলের জন্য কানপুর বিখ্যাত। কোশ্চেন নাম্বার 12 বলছে দিস ইজ অলসো ফেমাস অ্যাজ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত নিচের কোন শহরটি? অপশন এতে আছে সুরাট, ডিতে আছে দিল্লি, সিতে আছে আহমেদাবাদ, অ্যান্ড ডিতে আছে সালেম। তো এই যে চারটি অপশন আছে, এই চারটি অপশন থেকে কোনটিকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়? তোমরা সবাই পারবে এই আনসারটা। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে। ইয়েস, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, ইন আহমেদাবাদ দ্য ফার্স্ট টেক্সটাইল মিল ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? আহমেদাবাদে প্রথম টেক্সটাইল মিল কোন সালে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করা হয়েছিল? আহমেদাবাদে কবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছিল? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, 1861 সালে আহমেদাবাদে প্রথম টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14, ড্যাশ ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ জাপান। জাপানের ম্যানচেস্টার হিসেবে পরিচিত কোন শহরটি? অপশন এতে আছে টোকিও, বিতে আছে হিরোশিমা, সিতে আছে ওসাকা, অ্যান্ড ডিতে আছে আইচাই। তো এখানে রাইট আনসারটি কি হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে, তোমরা সবাই এটা পারবে। কোশ্চেন নাম্বার 14, যেহেতু ইন্ডাস্ট্রি বলছি তো এখানে জাপান থেকে ইম্পর্টেন্ট আছে, তো তাই জাপান থেকে আমরা এটা রেখেছি যে ম্যানচেস্টার অফ জাপান। ম্যানচেস্টার অফ যদি ইন্ডিয়া বল তাহলে একটু আগে আমরা করেছিলাম আহমেদাবাদ। ম্যানচেস্টার অফ জাপান বললে কি হবে? হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা সবাই প্রায় রাইট আনসার করেছো। এখানে কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসারটি হবে অপশন সি, ওসাকা। জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকা শহরকে। ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন এভাবে তোমাদের সামনে জেআরবিটি এবং টিআরবিটি ক্লাস নিয়ে আসব। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করিয়েছিলাম, এখন জিওগ্রাফি চলছে। রাতে অবশ্যই তোমরা আশা করি বেঙ্গলি পেয়ে যাবে। তো আমরা বেঙ্গলি থেকে আজ রাত ক্লাস দেব। তাছাড়া তাই বলবো যে তোমরা তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে। যেহেতু আমরা টেট নতুন করে শুরু করেছি, তোমরা আমাদের চ্যানেলে যারা আছো, তো এখানে 80% আছো তোমরা জিআরবিটি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, ওয়েল ডান। বাট টিআরবিটি আমরা প্রথম থেকে শুরু করেছি এখন, তো টিআরবিটির জন্য এখন তোমাদের সাহায্য দরকার, তোমাদের হেল্প দরকার। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা টেটের ক্যান্ডিডেট, যারা টিআরবিটির এক্সাম আগামীতে দেবে। তো এটা তোমাদের কাছে আমাদের আশা যে তোমরা আমাদেরকে যতটা পারো ততটা সাহায্য করবে। তো কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি হবে ডোলোমাইট মাইন্স আর লোকেটেড ইন। ডোলোমাইট যে মাইন যে কোথায় অবস্থিত? অপশন এতে আছে উড়িষ্যা, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে পাঞ্জাব, ডিতে আছে গুজরাট। এখানে কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি কি হবে? তোমরা তাতে আনসার করো। কোশ্চেন নাম্বার 15, ডোলোমাইট যে মাইন কোথায় পাওয়া যায়? তো এটি পাওয়া যায় উড়িষ্যাতে। অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য ইলেকট্রনিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ইলেকট্রনিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে? এখানে চারটি অপশন দেওয়া আছে, দিল্লি দেওয়া আছে, কলকাতা দেওয়া আছে, বেঙ্গালুরু দেওয়া আছে, হায়দ্রাবাদ দেওয়া আছে। তো কোন শহরকে ইলেকট্রনিক ক্যাপিটাল বলা হয়? আশা করি এটা তোমরা সবাই পারবে। ইলেকট্রনিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে? ইয়েস, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ইলেকট্রনিক ক্যাপিটাল বলা হয়। কোশ্চেন নাম্বার 17, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য লোকেশন অফ অ্যান ইন্ডাস্ট্রি ইন এ পার্টিকুলার রিজন? কোনো অঞ্চলে ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে? মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে দেখো অপশন এতে বলা আছে র ম্যাটেরিয়াল, বিতে বলা আছে মার্কেট, সিতে বলা আছে লিস্ট প্রোডাকশন কস্ট, অ্যান্ড ডিতে ট্রান্সপোর্ট। দেখো প্রথমে ইন্ডাস্ট্রি স্টার্টিং করতে গেলে আমরা জানি যে র ম্যাটেরিয়াল দরকার, তারপর লিস্ট প্রোডাকশন যেটা করবে এটা যদি একটু কম দাম থাকে মার্কেটে এটা মানুষ বেশি ক্রয় করবে, কিনবে। মার্কেট থাকতে হবে, আগে তো র ম্যাটেরিয়াল থাকতে হবে, তারপর মার্কেট আসবে,
তারপর প্রোডাকশন আসবে, তারপর ট্রান্সপোর্ট আসবে। তার মার্কেটে কিভাবে আমরা পৌঁছাবো, ট্রান্সপোর্টটা আসবে। বাট প্রথম কিন্তু দরকার র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল না থাকলে তো আমি প্রোডাকশনই করতে পারবো না, প্রোডাক্ট তৈরি করতে পারবো না। তাই এখানে কিন্তু আমরা রাইট অ্যান্সার ঠিক করব অপশন এ। যেহেতু বলা হচ্ছে উপরে যে মোস্ট ইম্পর্টেন্ট রোল, তাহলে র ম্যাটেরিয়ালটা হচ্ছে মোস্ট। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 18 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ নট এ হেভি ইন্ডাস্ট্রি? কোনটি ভারী শিল্প নয়? নিচের কোনটি ভারী শিল্প নয়? তো তোমরা তাতে অ্যান্সার করে দাও। নিচের কোনটি ভারী ইন্ডাস্ট্রি নয়, হেভি ইন্ডাস্ট্রি নয়? তো এখানে কোশ্চেন নাম্বার যে 18, এখানে রাইট অ্যান্সারটি কি হবে? কোশ্চেন নাম্বার 18 এর রাইট অ্যান্সারটি কি হবে? তোমরা তাতে অ্যান্সার করো। এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন এ, কটন টেক্সটাইল। যে কটন ইন্ডাস্ট্রি, কটন বা টেক্সটাইল, এটা ভারী শিল্প নয়। কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ম্যানুফ্যাকচার্স টেলিফোনস, কম্পিউটার এটসেট্রা? কোন ইন্ডাস্ট্রি কম্পিউটার, টেলিফোন এগুলি উৎপাদন করে? অপশন এতে আছে সিমেন্ট, বিতে আছে আয়রন অ্যান্ড স্টিল, সিতে আছে ইলেকট্রনিক অ্যান্ড ডিতে আছে কেমিক্যাল। তো তোমরা অবশ্যই পারবে। এখানে রাইট অ্যান্সার হবে ইলেকট্রনিক। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। ইলেকট্রনিক যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কি করে? টেলিফোনস, কম্পিউটার এগুলি ম্যানুফ্যাকচার করে, উৎপাদন করে থাকে। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং পাবলিক সেক্টর প্ল্যান্টস ইজ লোকেটেড ইন ছত্তিশগড়? ছত্তিশগড়ে নিম্নলিখিত সরকারি যে ক্ষেত্রগুলি আছে এর মধ্যে কোনটি উদ্ভিদ, কোন একটি উদ্ভিদ অবস্থিত? অর্থাৎ যে পাবলিক সেক্টর যেগুলো আছে, এটা পাবলিক সেক্টর প্লান্ট, পাবলিক সেন্টার প্লান্ট কোনটা আছে ছত্তিশগড়ে? ছত্তিশগড়ে পাবলিক সেন্টার যে প্লান্ট আছে এটি কি? অপশন এতে আছে বোকারো স্টিল প্লান্ট, বিতে আছে ভিলাই স্টিল প্লান্ট, সিতে আছে দুর্গাপুর স্টিল প্লান্ট অ্যান্ড রোয়ারকেলা স্টিল প্লান্ট। কোনটি এখানে বলা হচ্ছে যে পাবলিক সেক্টর? তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? কোশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার হবে অপশন বি, ভিলাই। যে ভিলাই স্টিল প্লান্ট, এটি হচ্ছে পাবলিক সেক্টর প্লান্টস। কোথায় আছে এটি? ছত্তিশগড়ে আছে। কোশ্চেন নাম্বার 20, তাহলে রাইট অ্যান্সার অপশন বি। কোশ্চেন নাম্বার 21, লিডিং সেন্টার অফ উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইলের মধ্যে লিডিংয়ে কোন জায়গায় আছে? নিচে 4টি স্থানের নাম দেওয়া আছে। কানপুর আছে, লুধিয়ানা আছে, মুর্শিদাবাদ অ্যান্ড পানিপথ আছে। তো কোনটি লিডিং স্টেজে আছে, লিডিং সেন্টার হিসেবে আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে? কোথায়? পাঞ্জাবের। তো এখানে কোশ্চেন নাম্বার 21 এর রাইট অ্যান্সারটি কি হবে? ইয়েস, তোমরা তাড়াতাড়ি আনসার করো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, পানিপথ। অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, টিসকো ইজ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি নাকি প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি নাকি কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রি নাকি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি? তো এখানে রাইট অ্যান্সার হবে যে টিসকো হচ্ছে একটি প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। অপশন বি হবে রাইট অ্যান্সার। টিসকো কি? টিসকো একটি প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। কোশ্চেন নাম্বার 23, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইউজেস বক্সাইট অ্যাজ এ র ম্যাটেরিয়াল? র ম্যাটেরিয়াল হিসেবে বক্সাইটকে ব্যবহার করে কোন ইন্ডাস্ট্রিতে? অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে নাকি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে নাকি জুট ইন্ডাস্ট্রিতে নাকি স্টিল ইন্ডাস্ট্রিতে? কোন ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়াল হিসেবে বক্সাইটকে ব্যবহার করা হয়? তো তোমরা সবাই এই অ্যান্সারটা পারবে। কোশ্চেন নাম্বার 23, এখানে রাইট অ্যান্সার হবে অপশন কি? তাতে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 23, এখানে রাইট অ্যান্সার কি হবে? তো ফ্রেন্ডস, এখানে রাইট অ্যান্সারটি কি হবে? এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন এ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে বক্সাইটকে র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 24, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনফ্লুয়েন্স ইন্ডাস্ট্রিয়াল লোকেশন? ইন্ডাস্ট্রি নির্মাণ করার ক্ষেত্রে কোনটি, নিচের কোনটি কোনো প্রভাব ফেলে না? র ম্যাটেরিয়াল, ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে তো র ম্যাটেরিয়াল দরকার পড়ে, ক্যাপিটাল অ্যান্ড পাওয়ারেরও দরকার পড়ে, মার্কেট অ্যান্ড লেবারেরও দরকার পড়ে। তাহলে কি দরকার পড়ে না? আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন। ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে রেলওয়ে লাইন থাকবে না, এটা কোনো ম্যাটার করে না। উপরে 3টি পজিটিভ বলছে, বাট এখানে ডিতে বলছে রেলওয়ে লাইন থাকতে হবে আন্ডারগ্রাউন্ডে। তো ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে রেলওয়ে লাইন থাকতে হয় না। অপশন ডি হবে এখানে কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে মোস্ট অফ ইন্ডিয়াস জুট মিলস আর লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ। ভারতের বেশিরভাগ যে জুট মিল আছে কোন নদীর তীরে
এটি অবস্থিত? ভারতের বেশিরভাগ জুট মিল কোন নদীর তীরে অবস্থিত? তাড়াতাড়ি আনসার করে দাও। ভারতের বেশিরভাগ জুট মিল কোন নদীর তীরে অবস্থিত? ভারতের বেশিরভাগ জুট মিল হুগলি নদীর তীরে অবস্থিত। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, দ্য ফার্স্ট সিমেন্ট প্লান্ট ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া 1904। 1904 সালে প্রথম ভারতের মধ্যে সিমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছিল। নিচের কোথায় স্থাপন করা হয়েছিল? জামশেদপুরে, বিতে বলছে হায়দ্রাবাদে, সিতে বলছে নাগপুরে, ডিতে বলছে চেন্নাইতে। তো তোমরা এটা পারবে। এর পূর্ব আমরা আমাদের জিওগ্রাফি ক্লাসে জেআরবিটি যে যখন করেছিলাম আমরা 20 তারিখ পর্যন্ত যে ক্লাসটি আমরা কন্টিনিউ রেখেছিলাম, ওই সময় কিন্তু এই কোশ্চেনটি আমরা রেখেছিলাম। দ্য ফার্স্ট সিমেন্ট প্লান্ট প্রথম 1904-এ কোথায় করা হয়েছিল? চেন্নাইতে। অপশন ডি হবে এখানে রাইট আনসার। চেন্নাইতে 1904-এ প্রথম সিমেন্ট প্লান্ট এস্টাবলিশ করা হয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের জিওগ্রাফি সেশন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে আমাদেরকে সাজেশন দেবে যে কিভাবে করলে ভালো হয়। এবং অবশ্যই আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে। ক্লাস ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং যারা টিআরবিটিতে আছো তোমাদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। টিআরবিটি যে টপিক সেই টপিকেও কিন্তু ইন্ডাস্ট্রি আছে, তোমরা একবার দেখে নেবে, চেক করে নেবে। এবং তাছাড়া আমরা তো পার্টিকুলারলি টিআরবিটি ক্লাস করব। তাছাড়া আজ রাতে তোমরা বেঙ্গলি ক্লাসও পেয়ে যাবে। তো তোমরা আমাদের সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, কোভিডের প্রোটোকল মেনে চলবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারেরও খেয়াল রাখবে। থ্যাংক ইউ অল।